আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আমরা দেখছি এখানে আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা উল্লাসে মেতে মেরেছে, সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ঈদের মতো লাগতেছে, ঈদের মতো ঈদের মতো। আমরা বলেছিলাম না ম্যাচ শুরুর আগে আমি তিনটে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের আত্মবিশ্বাস ছিল মেসি আবার কামব্যাক করবে, কামব্যাক করবে কিন্তু ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। পৃথিবীর সেরা কামব্যাক ছিল এটা। আমরা আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে প্রথমে গোল খেয়েছি, কিন্তু আমরা হতাশ হইনি। মেসি পেনাল্টি পেয়েছিল, পেনাল্টি মিস করে হতাশ হয়নি। দুটো গোল খেয়েছে, তারপর আমরা হতাশ হইনি, কারণ আমরা জানতাম আর্জেন্টিনা যেখানে আছে মেসি যেখানে আছে অলওয়েজ কামব্যাক করবে। প্রেডিকশন দিয়েছিলাম 3-1, কিন্তু প্রেডিকশন হয়ে গেল 2-1। আমরা হতাশ হইনি, হতাশ হব না। আমরা এখন কোয়ার্টার ফাইনালে আমরা দেখিয়ে দিতে চাই আমরা দেখছি আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস। আমরা একটু কথা বলবো, কেমন লাগছে মুশফিক ভাই, কেমন লাগছে? আসলে শেষ খেলা, শেষ জাদুটি মেসি দেখিয়ে দিয়েছে আমাদেরকে। যদিও অনেক কঠিন হয়েছে খেলাটি, এরকম কঠিন হবে বলে আমরা আশা করিনি, কিন্তু সবশেষ আমরা মেসি এবং আর্জেন্টিনা আমাদেরকে হতাশ করেনি, আমরা বিজয় লাভ করেছি। এটাই আমাদের অপিনিয়ন। আচ্ছা, মিশর তো অনেক ভালো খেলেছে, শেষ পর্যন্ত মানে আর্জেন্টিনাই জিতেছে, তো কেমন লাগছে? আমি কিন্তু সর্বপ্রথম যখন বলেছিলাম যে খেলা কিন্তু অনেক কঠিন হবে, এবং কঠিন হলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জিতবে, এটা আমরা একের পর এক যেভাবে অ্যাটাকিং খেলা দেখছি, এটা কিন্তু খুবই সুন্দর, এবং যে ফুটবলের একটা নৈতিক সৌন্দর্য, নান্দনিক যে সৌন্দর্য, সেটা কিন্তু আমরা উপভোগ করেছি আজকে, এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় হয়েছে। আর্জেন্টিনা ভামোস আর্জেন্টিনা। অনেক ধন্যবাদ। আমার বাইরে উল্লাস চলছে, সেটি দেখছি আর্জেন্টাইন যারা সমর্থক আছে। আমরা একটু বাইরে যাবো, আর্জেন্টিনার সমর্থকদের একটু উল্লাসগুলো আপনাদেরকে দেখাবো। আমরা আসলে আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছে, সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু সমর্থকদের সাথেও কথা বলবো। কেমন লাগছে, শেষ পর্যন্ত জিতলেন আপনারা? আমাদের কামব্যাক হয়েছে, অসাধারণ অনুভূতি। আমাদের অসাধারণ অনুভূতি হয়েছে আজকে। আমরা জিতে দেখেছি কিভাবে আমরা কামব্যাক করতে পারি সেটা। ভাই আপনার অনুভূতি কেমন? ভাইয়া কি বলবো ভাইয়া, যারা যারা গোলাইবার পর কল দিলে অলসো গয় ভাই আর্জেন্টিনা তারা মজা ললি কল দিতে না বুঝছস কি বাদ কি নিবালাই দে ভাইয়া তারার বাপ আছে আমাদের বিপক্ষে কল দিতে মজা ললি দে আর্জেন্টিনা তুই দিলে বেকুন দিলে ফুট কি বরাবর 3-9। আচ্ছা, আমরা আরো কেমন লাগছে? প্রথমে হচ্ছে এক মুহূর্ত হচ্ছে আমরা হারের হচ্ছে ইয়াটা নিয়ে নিছিলাম, ফুট করে মনটা খুব খারাপ হয়ে গেছে। যখন হচ্ছে ওরা গোল দিচ্ছে মিশর, তখন হচ্ছে আমার আশেপাশে যারা ছিল, জার্মানি সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, অনেক ট্রোল করছে। যখন হচ্ছে ওরা গোল দিচ্ছে সবাই গায়েব হয়ে গেছে। একদম শেষে একটা কথা বলতে চাই, এটা ব্রাজিল না ভাইয়া, এটা আর্জেন্টিনা। ব্রাজিল গার্লফ্রেন্ড সবাই হতাশ করবে, কিন্তু আর্জেন্টিনা কখনো হতাশ করবে না। এবারে কাপ আমরা নিবো আবার, দেখে থাকেন আপনারা। আচ্ছা, আপনাকে একেবারে হতাশ দেখাচ্ছে, অবশ্য জয় তো পাইলেন। ইট ওয়াজ আনরিয়েল কামব্যাক, ইট ওয়াজ আনরিয়েল কামব্যাক। আমি জাস্ট স্পিচলেস, এরকম কামব্যাক দেখে আমি স্পিচলেস। আর্জেন্টিনা এরকম কামব্যাক আমি আর কখনো দেখিনি। এটা লিডে থেকে জিততে দেখেছি, কিন্তু এইবারে কামব্যাক দেখেছি। আর্জেন্টিনার এরকম কামব্যাক দেখতে পারাটা আমার আনন্দের জন্য। আমি আশাবাদী আমরা নেক্সট ম্যাচে এরকম কামব্যাক করে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। আসলে ইমোশনাল হয়ে গেছি, বন্ধু বান্ধব যারা একসঙ্গে খেলা দেখছিলাম, খুবই মানে এটা হচ্ছে মানে দুর্দান্ত একটা কামব্যাক। তবে শেষ পর্যন্ত আশা ছিল, কারণ এটা হচ্ছে মেসির আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আসলে মেসি আমাদের হতাশ করে নাই, এবং ভবিষ্যতেও হতাশ করবে না, এটা আশা রাখি। এবং আর্জেন্টিনার সমর্থক যারা আছে সবাইকে ভালোবাসা, এক বুক ভালোবাসা মেসির পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু বলি, কোন জায়গা থেকে আসছেন? আমি মহাজের পাড়া থেকে আসছি, খেলা দেখার জন্য আসছি। আমি দোকানপাট বন্ধ করে চলাচ্ছি, কারণ আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে মেসি। একমাত্র আমার গার্লফ্রেন্ড ছিলাম ব্রাজিলেও, শুধু আমাকে গোল খাওয়ার পর আমাকে অনেক শরম দিছে। আমি বলতেছি, আমরা যদি তুমি হতাশ করে তুমি চলে যালে আরেকটা ছেলে পেয়ে, মেসি কখনো যাবে না আমাদেরকে ছেড়ে। কেন মেসি জীবনেও হতাশ করে না। তাদের কোনো বাইশের কাতারে কান্না শুকানে, তার মধ্যে আমরা আবার নক দিচ্ছি দরজা খুল বাবা। ব্রাজিলিয়ানরা কি দরজা খুলবা? বাইশের কান্না তো কোনো শুকায় নাই, তার মধ্যে আমরা আবার নক দিচ্ছি। ভাই আর্জেন্টিনা প্লেয়ারদের এখন 4টা রান ম্যাপ হয়ে গেছে মাঠে,
তারা তার সামনে কাম ব্যাক করবে, তাদের এবারে কাপড় তাদের নাম্বার 4 লুডিং কেমন লাগছে? সেরা অনেক ভালো সেরা একটা গেল লাস্ট মোমেন্টে হবে তাই জন্য আচ্ছা আমরা একটু বাইরে যাই, আমরা একটু উল্লাসগুলো একটু দেখাবো। আমরা এখানে আর্জেন্টাইন সমর্থক যারা আছে তারা উল্লাস করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বাইরে আসলে অনেক দূরে যারা মোটরসাইকেল নিয়ে, যদি আজকে তেমন বেশি উল্লাসের কোনো কথা ছিল না, কারণ কক্সবাজার একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, সেটা আপনারা সকলেই জানেন। আর্জেন্টিনা ফ্যান পেজের পক্ষ থেকে জানানো হয়েছিল এবারে উল্লাস তেমন বেশি হবে না। আমরা এখানে আমরা যদি একটু বলি, প্রথমার্ধে ইব্রাহিম 15 মিনিটে গোল করে মিশরের খেলোয়াড়, এবং এরপরে জিকু 67 মিনিটে দারুণ একটি গোল করে। এরপরে আমরা যেমনটি দেখেছি আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করে রোমেরো, তিনি 79 মিনিটে গোল করে। এরপর লিওনেল মেসি, যিনি বিশ্ব তারকা যাকে বলা হয়, সেই লিওনেল মেসির গোল আমরা দেখেছি 83 মিনিটে। এরপরে ফার্নান্দেজ 90 মিনিটের পর যেই বাড়তি সময় দিয়েছিল 7 মিনিট, সেখানে তিনি 3 মিনিটের গোল করে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং ছোট থেকে বড় সকলে মিলেই এখানে উল্লাস করতে সেটা আমরা দেখছি রাস্তায়। কেমন লাগছে? ভালো লাগছে আমাদের। আজকে 3টা দিয়েছে, আমরা প্রথম মনে করছি কাবে, লাস্টে দেখছি ম্যাচে 2টা দিয়েছে। কেমন লাগছে? খুব মজা। আচ্ছা আমরা একটু এখানে উঠি। আমরা এখানে দেখছি আর্জেন্টাইন যারা সমর্থকরা আছে, তারা আর্জেন্টিনার সমর্থকদের বিজয় উল্লাস আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার শহরের যে বাইপাস সড়ক রয়েছে সেখানে লাবণী মোড়ের দিকে এই মুহূর্তে যাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের যে বিজয় উল্লাস বড় আর্জেন্টিনার পতাকা নিয়ে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর্জেন্টিনার সমর্থকরা এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছে এবং উল্লাসে মেতে পড়েছে। দর্শক, এরকম ফিরে আসা আপনারা কখন দেখেছেন? এই আর্জেন্টিনা আসলে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে এমনিতে বলে না, তারা 2022 বিশ্বকাপ আজকে প্রমাণ করে দিয়েছে মেসি আসলে বিশ্বসেরা সেটির প্রমাণ আজকের ম্যাচ। আমরা দেখছি এখানে উৎসবের আমেজ পুরো কক্সবাজার শহর জুড়ে, যেহেতু যেই ভালো ভালো দলগুলো আছে, ব্রাজিল বিশেষ করে, এরপরে পর্তুগাল, এই দলগুলো চলে গেছে এবং যেহেতু শেষ 16 থেকে তারা বিদায় নিয়েছে, আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর কেমন লাগছে? কেমন লাগছে? অসাধারণ অনুভূতি। আমরা তো প্রথমে খেলা বন্ধ করে দিলাম, খেলা দেখা 2টা গোল খাওয়ার পরে বাচ্চা তো কান্না করতে করতে জার্সি ফেলে দিচ্ছিল। বাচ্চা কান্না করে জার্সি পরে যাচ্ছে, আবার কুকুতে নিচে। জি, অনেক ধন্যবাদ। আমরা দেখছি উল্লাস রাস্তায় আর্জেন্টাইন সমর্থক যারা আছে মেগাফোন নিয়ে উল্লাস করছে। এখানে উল্লাসের কোনো শেষ নেই, উল্লাসে মেতে পড়েছে। আমরা দেখছি আর্জেন্টাইন সমর্থকরা এই মুহূর্তে লাবণী মোড়ে আছি। আমরা লাবণী মোড়ে আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং কোনো কথা হবে না, এখানে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বড় একটি পতাকা উড়িয়ে আর্জেন্টাইন সমর্থকরা কক্সবাজার শহরের গলি গলিতে এইরকম উৎসব চলছে। এই উৎসব আসলে কোনো ধরনের খামার নয়, সকলে মিলে এই উৎসবে মেতে উঠেছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অসম্ভব অনুভূতি, খুশি আর তারা হয়ে যাচ্ছে আজকে। অনেক এই বদ্ধদমী পরিচয় দিচ্ছে আর্জেন্টিনা, আজকে যথেষ্ট বদ্ধদমী পরিচয় দিচ্ছে আজকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আমরা তিনটা ভাইয়া পয়সা 3টা এমনি কাম করতে পারে আমাদের থেকে পুরো 10 মিনিট, আমাদের থেকে পুরো 90 মিনিট, 10 মিনিট
আর্জেন্টিনার সাথে একটু কথা বলবো। আর্জেন্টিনার সমর্থকদের কেমন লেগেছে? অনেক আনন্দের, আসলে এটা বলার মতো না যে একটা বিশ্বাস ছিল আর্জেন্টিনা জিতবে, 3 গোল হয়েছে সমস্যা নেই, ওরা যে আগে 2 গোল দিয়েছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আশাবাদী ছিলাম 3টা গোল হবে এবং হয়েছে। আর্জেন্টিনা সবার মনে আশা পূরণ করছে। ধন্যবাদ। কেমন লেগেছে? আনন্দ, উল্লাস বলার মতো ভাষা নাই। আমরা তো প্রথমার্ধে একদম আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনা যে এভাবে খেলা আমাদেরকে উপহার দিবে, এটা অবিশ্বাস্য ছিল, অবিশ্বাস্য। আমরা কক্সবাজার শহর থেকে দেখাচ্ছিলাম আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস। আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তোমার ক্যামেরা